বিমান দুর্ঘটনা ও নিরাপত্তা বিষয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। কাজী ওয়াহিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা খানিক আগে একজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনেছিলাম যে F7 যে বিমানটি সেটি আসলে অনেক প্রাচীন এবং 2013 সালে চায়না এটি উৎপাদন বন্ধ করে দিয়েছে। সেই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত থাকা এবং সেটি দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এয়ারক্রাফটের দুর্ঘটনায় পতিত হয়েছে, এটা যে খুব পুরনো এটা বলা যাবে না। হ্যাঁ, কিছু পুরনো। আমরা এই এয়ারক্রাফটটা বয়স 15 থেকে 16 বছর বয়স হবে এটা যে আমরা নেওয়ার পরে। এবং একটা এয়ারক্রাফট কিন্তু 15-16 বছর খুব একটা বেশি সময় না। এবং এয়ারক্রাফট যদি প্রপার মেইনটেনেন্স হয় এবং সেটা যদি যদি সবকিছু যদি ঠিকভাবে মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা যায়, সেক্ষেত্রে কিন্তু 15 বছর 16 বছর একটা এয়ারক্রাফটের শেলফ ভ্যালু কমে যাওয়ার কথা না আরকি। সো কাজে হ্যাঁ, এটা হয়তো এখন এটার পরবর্তী ভার্সন J7 বেরিয়েছে, যেটা আরো আধুনিকতম এয়ারক্রাফট এবং এটা পৃথিবীর অন্য দেশেও ব্যবহৃত হচ্ছে। বাট ইন এনি কেস এইটা যে F7 এয়ারক্রাফটের যে একদম আউটডেটেড এটা বলাটা আমার মনে হয় একটু হবে আরকি, সমীচীন হবে বলে মনে হয় না আরকি। সো কাজে সেই ক্ষেত্রে এটা এটা ডিপেন্ডেবল এয়ারক্রাফট, বাট এটা যে কোনো কারণেই হোক, যান্ত্রিক ত্রুটি, যে কোনো ব্যাপারে যান্ত্রিক ত্রুটি হতে পারে। আমরা যদি আজকে দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 787 এয়ারক্রাফট যেটা বিধ্বস্ত হয়েছে, এটা স্টেট অফ দ্য আর্ট একদম নতুন প্রজন্মের এয়ারক্রাফট ছিল, কিন্তু সেটাও দুর্ঘটনা কবলিত হয়েছে। আমরা কয়েকদিন আগে দেখেছি। সো কাজে এটা পুরনো এয়ারক্রাফটের জন্য যে দুর্ঘটনা কবলিত হয়েছে, এটা আউটরাইট বলাটা ঠিক হবে না বলে আমার মনে হয়। জি, অনেক ধন্যবাদ। আমি আসলে একজন বিশেষজ্ঞর মন্তব্য নিয়ে আপনাকে প্রশ্নটি করেছিলাম। তার মন্তব্য অনুযায়ী এটি শুধুমাত্র বাংলাদেশ এবং উত্তর কোরিয়াতে ব্যবহৃত হচ্ছে এবং চায়নাতে 2013 পর উৎপাদনই বন্ধ হয়ে গিয়েছে, তার মন্তব্য অনুযায়ী এটি ছিল। যাই হোক, যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি মর্মান্তিক এবং সেই প্রেক্ষিতে দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে ভবিষ্যতে আপনার পরামর্শ কি থাকবে? না, দুর্ঘটনা এই ধরনের দুর্ঘটনা আমরা যদিও এটাকে বলছি যে ট্রেনিং এয়ারক্রাফট ছিল, আসলে এটা ট্রেনিং এয়ারক্রাফট না, এটা ফাইটার এয়ারক্রাফট এবং এটা নিয়মিত ফাইটার এয়ারক্রাফট হিসেবে ব্যবহার হয়ে থাকে। সো কাজে এটা আমরা যে ট্রেনিং এয়ারক্রাফট বলে এটাকে যে আমরা মনে করছি সেটা তা না, বাট এটা একটা ফাইটার, উপযুক্ত ফাইটার এয়ারক্রাফট। তো সেই ক্ষেত্রে এই ধরনের এয়ারক্রাফট দুর্ঘটনা পতিত হওয়াটা অত্যন্ত দুঃখজনক। এবং অতীতে এই ধরনের আরেকটা এয়ারক্রাফট অতীতে হয়েছে, দুর্ঘটনা কবলিত হয়েছিল এয়ারফোর্সের পক্ষ থেকে। তো এইগুলো আসলে আমাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যাপারে আরো সচেতন হতে হবে। আমরা যেটা যতটুকু জেনেছি যে এখানে মেকানিক্যাল কোনো সমস্যা ছিল, ইঞ্জিনের কোনো সমস্যা হয়তো হয়ে থাকতে পারে। এখনো কারণ অনুসন্ধান হয়নি বা জানা যায়নি, তদন্ত কমিটি করা হচ্ছে, তারা বলতে পারবে। বাট যদি কোনো টেকনিক্যাল কোনো যে সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমাদের যারা এই ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন, তাদেরকে আরো অধিকতর দক্ষতা সম্পন্ন হতে হবে, তাদেরকে সে ব্যাপারে আরো সচেতন হতে হবে এবং এই কোনোভাবেই জানবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ জাহিদুল আলম। তার কাছ থেকে শুনছিলাম দুর্ঘটনার কারণ কি হতে পারে এবং এয়ারক্রাফটটির আসলে কি ধরনের অবস্থা সে বিষয়ে বিস্তারিত।